ভাই কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাস বা অটোর জন্য মানে কোথাও যাবে কি এদিকে? আমার জিজ্ঞেস করার একটা কারণ আছে, এই দেখো আমি ফ্রিতে রাইড দিই। আরে কথাটা পুরো শুনে নাও একবার, আমি কি করি দেখো, আমি রোজ এইভাবে ফ্রিতে রাইড দিই। মিন্টো পার্কের দিকে আমার অফিস, আমি যাই আর ফ্রিতে পৌঁছে দিতে যাই। তুমি কোথায় যাবে? ও দাদা ভাই গুড মর্নিং। সোমবারের সকালে বেরিয়ে পড়লাম আর গড়িয়াও পার করে গেছি। তবে গড়িয়া পার করে গেছি বলে লাফালাফি করে আনন্দ করার মতো কিছুই নেই। আর গুড মর্নিং গুড আফটারনুন এসব বলি না বলি তাতেও কিছু যায় আসে না। তবে আমি সেটা করব যেটা আমি খুব ভালো পারি, রোজ করি। দেখো না, ভিডিওটা খারাপ লাগবে না। দাঁড়াও, দাদাকে দেখতে পেয়েছি, দাদাকে একবার জিজ্ঞেস করবো। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? যোধপুর পার্ক। আমার সাথে যাবেন? টাকা নেবো না, ফ্রিতে নিয়ে যাব। চলুন, এলে যেতে যেতে কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই আজকে সোমবার দিনটা সকালটা শুরুটা খুব ভালো হয়েছে। মানে আমাকে জাস্ট একজনকে জিজ্ঞেস করতে হয়েছে, আর এরকম খুব রেয়ারলি হয় যে প্রথম যাকে জিজ্ঞেস করি সেই দাদাই রাজি হয়ে যায়। তো আজকে আমি গড়িয়া রামগড়ের আগেই একজন দাদাকে জিজ্ঞেস করলাম, আর দাদার হয়তো তাড়া ছিল, দাদা একটু হেজিটেট করেননি, একটু কিন্তু করেননি, সঙ্গে সঙ্গে উঠে পড়েছেন। দাদা যাবেন যোধপুর পার্ক। তো চলো দাদাকে যোধপুর পার্কে আগে নামাই, তারপর রাস্তা তো কিছুটা বাকি থাকবে। আমি হয়তো অন্য আরও কাউকে জিজ্ঞেস করতে পারবো, আর হয়তো আরও কাউকে আজকে আমি লিফট দিতে পারবো। তো চলো যাওয়া যাক। তো চলো যোধপুর পার্কে চলে এসেছি, দাদাকে নামানোর সময় হয়ে গেছে। এবার ঠিক এইখানেই আমি দাদাকে নামাবো। ওই সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওনাকে একবার জিজ্ঞেস করে দেখবো উনি কী বলেন। থ্যাংক ইউ দাদা। যারা আমাকে বিশ্বাস করে আমার গাড়িতে ওঠে তাদের আমি থ্যাংক ইউ বলি। কেন বিশ্বাস করবো না? ডেফিনেটলি নোবেল কজ। থ্যাংক ইউ। এগিয়ে চলো, এইভাবেই মানুষের পাশে থেকো, এটাই ভালো। থ্যাংক ইউ সমীরণ। সমীরণ, যদি কিছু মনে না করো, আমি যে অটো ভাড়াটা দিচ্ছি না, আমি একটা জিনিস বলবো, যদি কেউ টাকা দিতে চায় আমি সবাইকে এটাই বলি যে যেটা আমাকে দিতে চাইছিলেন ওটা রাস্তার পাশে যারা গরিবরা দাঁড়িয়ে থাকে ওদের দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আসলাম দাদা, আরেকবার টাটা। চলো, একটা দাদাকে নামিয়ে দিয়েছি, আরেকজন দাদার সামনে দাঁড়িয়ে আছেন, একবার জিজ্ঞেস করে দেখে নিই। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? মল্লিক বাজার। আমি ফ্রিতে ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু আমি মিন্টো পার্ক যাব, কোথায় নামালে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে সেটাই ভাবছি। হ্যাঁ, আমি যাব মিন্টো পার্ক। যদি এজেসি বোস রোডের নিচটায় সামনেটায় নামাই সুবিধা হবে? আমার ভালো লাগে, আমি রোজ অফিস যাই, এইভাবে লোককে হেল্প করতে করতে যাই। যাবেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা রাজি হলো না, আর আমি খুব একটা জোরও করলাম না, কারণ দাদা যাবে মল্লিক বাজার। খুব একটা সুইটেবল জায়গা হচ্ছিল না যেখানে নামালে দুজনেরই সুবিধে হবে। তো যাই হোক, দেখি আর অন্য কোনো দাদাকে পাই কি না। পাবো নিশ্চয়ই, কারণ এখনও রাস্তা অনেকটাই বাকি আছে। তবে আমার অফিস যেতেও দেরি হচ্ছে, তো সব মিলিয়ে এমন একটা কিছু করতে হবে যাতে কারুর হেল্পও করতে পারি, মানে আরও কারুর, আর নিজেও ঠিক টাইমে অফিস পৌঁছতে পারি। দাদা বাসে উঠবেন কি? কোথায় যাবেন? হ্যাঁ, ল্যান্সডাউন। ভাই তুমি তুমি আরে কথাটা পুরো শুনে নাও একবার, আমি কি করি দেখো, আমি রোজ এইভাবে ফ্রিতে রাইড দিই। মিন্টো পার্কের দিকে আমার অফিস, আমি যাই আর ফ্রিতে পৌঁছে দিতে যাই। তুমি কোথায় যাবে? প্যান্টালুন্স মানে কোন প্যান্টালুন্স? আমার সাথে আসতে পারো, আমি তোমায় নামিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিক নিয়ে নেবো। আমি রোজ এরকম করি, ইউটিউব চ্যানেল রয়েছে, এক্ষুনি একজনকে নামালাম। আসবে নাকি? এসো। চলো, আজকে সোমবার সকাল সোফার একদম ঠিকঠাক যাচ্ছে। আজকের আমি সেকেন্ড রাইড দিচ্ছি। যোধপুর পার্কে একজন দাদাকে নামালাম আর আরেকজন ভাইকে তুললাম, যে কিনা নামবে প্যান্টালুন্স মানে গড়িয়ার প্যান্টালুন্স। তো চলো এবার ভাইকে নামাই, তারপর সময় থাকলে সুযোগ থাকলে আরও কাউকে রাইড দেবো। একটু বাঁ দিকটা খেয়াল করো তো। হ্যাঁ চলো, এইখানটাই রাখছি। হ্যাঁ
আমার নাম সমীরণ। তোমার নাম? পুষ্পেন্দু দাস। পুষ্পেন্দু দাস। থ্যাংক ইউ, তুমি বিশ্বাস করলে, উঠলে, আর পরে আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। চলো টাটা। আপনার ফেসবুক চ্যানেল, সরি ইউটিউব চ্যানেল। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো টাটা। না ভাই, এখনো সবার মন থেকে সাহস একেবারে মুছে যায়নি। এখনো কিছু সাহসী লোক বা ছেলে আছে যারা এরকমভাবে রাইড দিলে, এরকমভাবে ফ্রিতে পৌঁছে দিলেও ভরসা করে, উঠতে চায়। তো চলো, দুজনকে দেওয়া হয়ে গেছে, গড়িয়া থেকে শুরু করে, আর এখন আমি বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখি এখনও যেটুকু রাস্তা বাকি আছে, যদি হয়, যদি আর কাউকে রাইড দিতে পারি। এখানে একজন ভাই দাঁড়িয়ে আছে। ভাই কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাস বা অটোর জন্য? মানে কোথাও যাবে কি এদিকে? আমার জিজ্ঞেস করার একটা কারণ আছে। এই দেখো, আমি ফ্রিতে রাইড দিই। বিধাননগর? ও হো, সরি। তুমি তুমি কোথায় যাবে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমার এখানে স্কুলে কাজ আছে। স্কুলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই আজ আর নয়, আজকের ভিডিও, আজকের ফ্রি রাইড জার্নি আমাকে এখানেই শেষ করতে হবে, কারণ আমি অফিসের কাছাকাছি চলে এসেছি। আর আজকে দুজনকে রাইড দিলাম। তো চলো, তোমাদের সেই কথা একবার বলে নিই, যেটা রোজ বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।